কি বলছো? তোমার কথা তো বোঝা যাচ্ছে না বাবা, একটু স্পষ্ট করে বলো। ওকে ম্যাম। দেন বাসায় পড়ো নাই? পড়েছো? বাসায় কি পড়েছো? ম্যাম পড়িনি। কেন পড়ো নাই? কেন? যেই দিন পড়তে বসছিলাম ওই দিন আমার জ্বর এসেছিল, তার জন্য পড়তে পারিনি। আচ্ছা, এরপর থেকে এমন যেন আর না হয়। ওকে ম্যাম। আচ্ছা, এবার অহন বলবে। অহন নাম লিখেছো? ওকে ম্যাম। অহন পড়া শুরু করো। এটা কত পৃষ্ঠা? এটা ৪৯ পৃষ্ঠা। তুমি আমার স্ক্রিন দেখেও বলতে পারো। ওয়ালাইকুম আসসালাম। আপু তাইপে এখনো জয়েন করেনি কেন? ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ও সুস্থ হলে তারপর জয়েন। আচ্ছা, অহন শুরু করো বাবা। On Sunday, Rima's father gives her a seed. রবিবারে রিমার বাবা তাকে একটি বীজ দেন। On Monday, Rima puts soil in a pot. সোমবারে রিমা একটি টবে মাটি রাখে। She then puts it into the soil. সে তারপর সে সে টবটাতে টবেতে কি করে? টবের মাটিতে বীজটি বপন করে। সে সে টবটিতে বীজটি বপন করে। রিমা ওয়াটার্স দ্য সিড অন টুইসডে। রিমা রিমা মঙ্গলবারে বৃষ্টিতে পানি দেয়। On Wednesday, Rima puts the pot in the sun. বুধবারে রিমা টবটিকে রোদের নিচে রাখে। রিমা ওয়াটার্স দ্য সিড অ্যাগেন অন থার্সডে। রিমা রিমা পুনরায় আবার বৃহস্পতিবারে পানি দেয়। অন ফ্রাইডে রিমা ওয়েটস। শুক্রবারে রিমা অপেক্ষা করে। On Saturday, Rima sees something in the pot. It is a small plant with two leaves. শনিবারে রিমা কিছু একটা দেখতে পেল। দেখলো ছোট চারা সহ দুইটা পাতা সহ একটা ছোট ছোট চারা। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে অহন। এবার বলবে জাকি। এবার জাকি বলবে। জাকি, বলা শুরু করো। On Sunday, Rima's father and ওটা পাচ্ছি না যে। তোমার ক্যামেরা অফ কেন বাবা জাকি? ক্যামেরাটা অন করো। প্লিজ আজকে আমার ক্যামেরাটা অফ আছে। আচ্ছা ঠিক আছে। On Sunday, Rima's father gives her a seed. রবিবারে রবিবারে রিমার বাবা তাকে একটি বীজ দিল।
On Monday, Rima puts soil in a pot. সোমবারে রিমা পাত্রতে পাত- সোমবারে রিমা পাত্রটিতে মাটি দিল। She then put She then puts the the seed. seed into the soil. তারপর সে কি করলো? সেই পাত্রটিতে মাটি ভর্তি পাত্রটিতে বীজ সে বপন বীজ করলো। সে বীজটিতে তারপর 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 সে মাটির পাত্রটিতে বীজটি বপন করলো। সে তারপর বীজটিকে মাটিতে বপন করলো। এবার বলো, রিমা ওয়াটার দ্য সিড। Una waters the seed until spring. মঙ্গলবারে রিমা মঙ্গলবারে রিমা মঙ্গলবারে রিমা বীজটিকে পানি দেয়। On Wednesday, Rima puts the pot in the sun. বুধবারে রিমা পাত্রটিকে সূর্য আনতে রাখলো। Rima waters the seed again on Thursday. রিমা রিমা বৃহস্পতিবার রিমা কি করলো? পুনরায় বীজটিতে পানি দিল। বৃহস্পতিবারে আবার বীজটিকে পানি দিল। On Friday, On Friday, Rima waits. শুক্রবারে রিমা অপেক্ষা করলো। On Saturday, Rima sees something in the pot. It, it is a small plant with two leaves. শনিবারে রিমা দেখলো পাত্রটির মধ্যে একটি ছোট চারা ছোট চারা আছে। With two leaves. দুইটা পাতা সহ। আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। যাচ্ছে এবার দেখো, এখানে বলছে পুট দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, নাম্বার দেম ফ্রম 1 to 4। এখানে দেখো চারটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলো কি করা আছে? এলোমেলো ভাবে দেওয়া আছে, অর্থাৎ যেটি প্রথমে হবে সেটি আমাদের কি করতে হবে? নাম্বার 1 দিতে হবে। এভাবে 1 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত আমাদের সঠিকভাবে সাজাতে হবে, অর্থাৎ এখানে ওলটপালট করে বাক্যগুলো দেওয়া আছে। এখন এই চারটা বাক্যের মধ্যে কোন বাক্যটা প্রথমে হবে আমি একটু আগে পড়ে শোনাই তোমাদের। দেখো, এখানে প্রথমে যে বাক্যটা দেওয়া আছে সেটা হচ্ছে রিমা পুটস দ্য পট ইন দ্য সান। রিমা কি প্রথমে পাত্রটি সূর্যের আলোতে রেখেছিল? ম্যাম এটা হবে থার্ড। থার্ড। আগে আমরা পড়ি সবগুলো বাক্য, তারপরে বলবো। তারপরে দেখো, রিমার ফাদার গিভস হার এ সিড। রিমার বাবা তাকে একটি কি দিয়েছিল? বীজ দিয়েছিল। There a small plant. এটা একটি ছোট চারা গাছ। রিমা puts the seed in the pot. রিমা কি করলো? পাত্রে বীজটি বপন করলো বা রাখলো। এবার দেখো, এখানে তাহলে কোন বাক্যটা আগে হবে? এখানে তৃতীয় নম্বরটা আগে হবে। There a small plant. এটা একটি ছোট চারা গাছ। তারপরে নাম্বার 2 কোনটা হবে? নাম্বার 2, নাম্বার 2। হ্যাঁ বলো। নাম্বার 2 একদম লাস্টেরটা। নাম্বার 2 হবে লাস্টেরটা। রিমা পুটস দ্য সিড ইন দ্য পট। রিমা কি করলো? সে পাত্রে বীজ
বপন করলো। এরপর নাম্বার 3 কোনটা? নাম্বার 3 একদম সামনেরটা। রিমা puts the pot in the sun. দেন এবার কি হবে? সবশেষেরটা কি হবে? রিমাস ফাদার গিভ হার এ সিট। এটা ফার্স্ট। এটা প্রথম তো। এটা প্রথমটা, রিমাস ফাদার গিভস হার এ সিট। ইয়েস, এটা হবে একদম প্রথমটা। এবার আমরা নিচে যাই, দেখি দেখো সে অ্যান্ড রাইট দ্য মিসিং ডে। এখানে যে ডে গুলো মিসিং আছে সেগুলো আমাদের কি করতে হবে? এখানে লিখতে বলেছে, তো আমরা এখন লিখবো না, আমরা মুখে বলবো। দেখো প্রথমে সানডে আছে, তারপর নাম্বার 2 কি হবে? মানডে। মানডে। এরপর টিউসডে আছে, নাম্বার 4 টিউসডে। ওয়েডনেসডে। ওয়েডনেসডে। 5 আছে থার্সডে, 6 কি হবে? ফ্রাইডে। ফ্রাইডে। এন্ড 7 কি হবে? স্যাটারডে। স্যাটারডে। ভেরি গুড। এবার আমরা পড়বো টু লিটল বার্ডস। টু লিটল বার্ডস অর্থ হচ্ছে ছোট দুইটি পাখি। পাখি। রিপিট আফটার ইয়োর টিচার অ্যান্ড এনজয় দ্য রাইম। শোনো এবং কি করো? পুনরাবৃত্তি করো তোমার টিচারের সাথে কবিতাটি। কালার দ্য পিকচার। এবার দেখো টু লিটল বার্ডস, ছোট দুইটি পাখি। এখানে দেখো ওয়ান সানডে আই স টু এগস ইন দ্য নেস্ট। রবিবার কি করেছিলাম? রবিবার আমি একটা পাখির বাসায় দুইটা ডিম দেখেছি। আমি যে পাখিগুলো কিনেছিলাম সেগুলোও কিন্তু ডিম দিয়েছে। তোমাদের কারো মাইক্রোফোন থেকে অনেক সাউন্ড হচ্ছে, একটু মিউট রাখো, মাইক্রোফোনটা মিউট করে দাও। এবার দেখো ওয়ান মানডে দেয়ার ওয়্যার টু লিটল বার্ডস ইনস্টেড। এরপর কি? সোমবার সে বাসায় দুইটা ছোট্ট পাখির বাচ্চা দেখা গেল। ওয়ান টুইসডে মঙ্গলবার, as the day began the little birds tweeted and song. মঙ্গলবার কি করলো? পাখির বাচ্চা দুইটা চেঁচামেচি এবং গান গাওয়া শুরু করলো। তাহলে আমরা আরো একবার রিপিট করে দেখো। ওয়ান সানডে আই স টু এগস ইন দ্য নেস্ট। কোনো এক রবিবার আমি কি করেছি? পাখির বাসায় দুইটা ডিম দেখেছি। ওয়ান মানডে দেয়ার ওয়্যার টু লিটল বার্ডস ইনস্টেড। তারপরে সোমবার কি হলো? সোমবার সেই বাসায় দুইটা পাখির বাচ্চা দেখা গেল। ওয়ান টুইসডে as the day began the little birds tweeted and sang. তাহলে মঙ্গলবার কি করলো? মঙ্গলবার পাখির বাচ্চা দুইটি চেঁচামেচি করা এবং গান গাওয়া শুরু করলো। এবার ওয়ান ওয়েনেসডে the little birds hopped and danced. বুধবার কি করলো? তারা নাচানাচি শুরু করলো। বুধবার তারা কি করলো? নাচানাচি শুরু করলো। ওয়ান থার্সডে বৃহস্পতিবার the little birds sat on a branch. বৃহস্পতিবার কি করলো? তারা একটি শাখায় গিয়ে বসলো। ওয়ান ফ্রাইডে the little birds began to play. শুক্রবার কি করলো? তারা খেলাধুলা শুরু করলো। ওয়ান স্যাটারডে the little birds happily flew away. শনিবার কি করলো? কোনো এক শনিবারে তারা কি করলো? উড়ে গেল। শনিবারে তারা উড়ে গেল। আমরা আবার একটু রিপিট করি, দেখো প্রথম থেকে। টু লিটল বার্ডস, ছোট দুইটা পাখি। ওয়ান সানডে আই স টু এগস ইন দ্য নেস্ট। রবিবার কি দেখলাম? রবিবার আমি পাখির বাসায় দুইটা ডিম দেখলাম। ওয়ান মানডে দেয়ার ওয়্যার টু লিটল বার্ডস ইনস্টেড। সোমবার কি দেখলাম? সেই বাসায় দুইটা ছোট পাখির বাচ্চা দেখলাম। ওয়ান থার্সডে as
the day began, the little birds tweeted and sang. মঙ্গলবার তারা কি করলো? মঙ্গলবার বাচ্চা দুইটা চেঁচামেচি এবং গান গাওয়া শুরু করলো। One Wednesday, the little birds, বুধবার ছোট বাচ্চা দুইটা বাচ্চাগুলো hopped and danced, তারা কি করলো? তারা নাচানাচি করা, লাফালাফি এবং নাচানাচি করা শুরু করলো। One Thursday, the little birds sat on a branch, বৃহস্পতিবার কি করলো? তারা কোনো একটি শাখায় গিয়ে বসলো। One Friday, the little birds began to play, শুক্রবার কি করলো? তারা খেলাধুলা করা শুরু করলো। One Saturday, the little birds happily flew away, শনিবার কি করলো? তারা আনন্দের সাথে উড়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে বলছে কপি দ্য রাইম নেটলি ইন ইয়োর এক্সারসাইজ বুক, এটা তোমাদের এক্সারসাইজ বুকে অর্থাৎ নোটবুকে লিখতে বলা হচ্ছে, কপি করতে বলা হচ্ছে। ওয়ার্ক ইন পেয়ার্স, এবার জোড়ায় জোড়ায় কাজ করো। রিড দ্য রাইম এগেন, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো তোমরা কি করবে? অ্যান্সার করবে। কোশ্চেনগুলো কি আমরা একটু পড়ে দেখি, দেখো। হোয়াট ওয়াজ ইন দ্য নেক্সট ওয়ান সানডে, সানডেতে কি হয়েছিল? সানডে পাখির বাসায় কি হয়েছিল বলো তো? কি হলো, কেউ অ্যান্সার করছো না কেন? ডিম দেখতে পেয়েছিল। ডিম দেখতে পেয়েছিল। তাহলে আমাদের লিখতে হবে দ্য নেক্সট ওয়ান সানডে saw two eggs in the nest. এবার দেখো নাম্বার 2 কি হবে? when did the two birds come out of the eggs, কখন বাচ্চা দুইটা ডিম থেকে বের হয়ে এসেছিল? কি বারে? সোমবারে। সোমবারে। তাহলে সোমবারে হবে যে one Monday the two birds come out of the eggs. এবার নাম্বার 3 what did the birds do on Thursday, তারা বৃহস্পতিবার কি করেছিল? তারা বৃহস্পতিবার একটা গাছের শাখায় বসেছিল। when did the birds flew away, কখন তারা উড়ে গিয়েছিল? শনিবারে। on Saturday the birds flew away. কাজ কি হবে? তোমাদের কাজ হবে এই 3 নম্বর অপশনের যে 4টা প্রশ্ন আছে, এটা কত নম্বর পেজ? এটা 54 অর্থাৎ 54 নম্বর পৃষ্ঠা 3 নম্বর অপশনটা তোমরা কমপ্লিট করবে। ওকে ম্যাম। 4টা প্রশ্ন দেওয়া আছে, সেই 4টা প্রশ্নের আনসার সুন্দরভাবে তোমরা কি করবে? লিখবে, লিখার পর আমাকে পাঠাবে, মনে থাকবে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে এই প্রশ্নগুলো যে আমি বললাম, এখানে কি কারো কোনো সমস্যা আছে? কেউ বুঝতে পারছে এরকম কিছু আছে? নো ম্যাম। নো ম্যাম। জাকি কথা বলছো না কেন? জাকি শুনতে পাচ্ছ? ইয়েস। কথা বলছো না কেন? আমি তো সবাইকে জিজ্ঞাসা করছি, আমি যে যেটুকু পড়ালাম এইটুকুর মধ্যে কারো কোনো আর প্রবলেম আছে? আমাকে কি রিপিট করতে হবে? জি মিস। কোন জায়গা বলো, কবিতা নাকি প্রশ্ন? প্রশ্নগুলো এখানে দেখো, এখানে বলছে হোয়াট ওয়াজ ইন দ্য নেক্সট ওয়ান সানডে, অর্থাৎ রবিবারে বাসায় কি দেখা গিয়েছিল? তো রবিবারে আমরা কি দেখলাম? রবিবারে আমরা বাসায় দুইটা
ডিম দেখেছিলাম। রবিবারে কি করেছিলাম? বাসায় 2টা ডিম পাখির দেখেছিলাম। বাচ্চা আমরা ডিম দেখেছিলাম। আচ্ছা, when did the two birds come out of the eggs? অর্থাৎ কখন বাচ্চা 2টা বা পাখি 2টা ডিম থেকে বেরিয়ে এসেছিল। তো কি বারে বেরিয়ে এসছে? আমরা সানডেতে ডিম দেখেছি, এন্ড মানডেতে কি হয়েছে? বাচ্চা 2টা ডিম ফুটে বের হয়ে এসছে। থেকে বের হয়ে এসেছে। আচ্ছা, এবার দেখো, what did the birds do on Thursday? থার্সডেতে তারা কি করেছিল? থার্সডেতে তারা একটা ব্রাঞ্চে বসেছিল, অর্থাৎ বসেছিল। বসেছিল। এবার দেখো, when did the birds fly away? কখন তারা উড়ে গিয়েছিল? তো কিভাবে On তারা উড়ে গিয়েছিল? Saturday. স্যাটারডে তারা উড়ে গিয়েছিল। আচ্ছা, এবার বুঝেছো? জি মিস। আচ্ছা, এবার তাহলে আমরা বাংলা ক্লাসে যাই। ওকে ম্যাম। আজকে এ পর্যন্তই। তোমাদের হোমওয়ার্ক থাকবে এই 4টা প্রশ্নের অ্যান্সার লিখে মিসকে পাঠাবে। আমি আবারও গ্রুপে দিয়ে দিব, লিখে দিব, কিন্তু এখন ক্লাসে বলে দিলাম এই 4টা অ্যান্সার লিখে তোমরা কি করবে? মিসকে পাঠাবে। ওকে ম্যাম। এবার আসি বাংলা পড়ায়। বাংলা পড়া যেহেতু আমরা আবার প্রথম থেকে ফিরেছিলাম রিভিশন করার জন্য, তো আমরা যেদিন রিভিশন করার জন্য পড়ানো শুরু করেছিলাম, সেই দিন কি হয়েছিল? সেই দিন আমরা সকাল মানে এক্সামের জন্য যার যে অধ্যায় সমস্যা ছিল সে অধ্যায়ে আমরা কি করেছিলাম? সে অধ্যায় পর্যন্ত আমরা পড়েছিলাম। আমার স্ক্রিনে আমার কিছু দেখা যাচ্ছে না, আমাকে কি এই যে, হ্যাঁ এখন হয়েছে। আচ্ছা, তো আমরা যার যে অধ্যায় সমস্যা ছিল সেটার আমরা সমাধান করেছিলাম। কিন্তু আজকে আমরা কি করব? আজকে আমরা প্রথম থেকে, অর্থাৎ যেখান থেকে পড়ানো শেষ করেছিলাম দ্বিতীয় সাময়িকের জন্য, আমরা সেখান থেকে একটা একটা করে অধ্যায় ভিত্তিক ভাবে পড়ানো শুরু করলাম। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে আমরা ম্যাম। যেহেতু প্রথম সাময়িক পরীক্ষাতে প্রজাপতি পর্যন্ত পড়েছিলাম, তো আমরা আজকে বিড়াল ছানা থেকে শুরু করব। ওকে ম্যাম। ওকে মিস। ওকে ম্যাম। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, তো আজানটা হয়ে যাক, দেন আমরা শুরু করি বোঝানোটা। ওকে ম্যাম। আজানটা শেষ হয়ে যাক। আচ্ছা, খেয়াল করো, এবার আমরা শুরু করি। তো দেখো, আমরা আজকে কি করব? বিড়াল ছানা গল্প আমরা আজকে পড়বো। তা আমাদের গল্পের নাম কি? আমাদের গল্পের নাম হচ্ছে বিড়াল ছানা। বিড়াল ছানা। আমাদের গল্পের নাম হলো বিড়াল ছানা। বিড়াল ছানা। তাহলে আমরা যদি আমরা এখন গল্পগুলো এমন ভাবে পড়বো যে গল্পের মধ্যে থেকে যে কোনো প্রশ্ন বা তোমাকে সঠিক উত্তর বা শূন্যস্থান শব্দার্থ যেগুলোই দেওয়া হোক না কেন, যাতে তোমরা বলতে পারো খুব সহজে, আমি সেইভাবে বুঝিয়ে এখন আবার রিভিশনটা শুরু করব। তো আমরা যে কোনো গল্প পড়ার আগে কি করব? তার নামটা আগে আমরা ভালোভাবে পড়বো। তা আমাদের আজকের গল্পের নাম হচ্ছে কি? আমাদের আজকের গল্পের নাম হলো বিড়াল ছানা। এখানে বিড়াল বিড়াল ছানা। ছানা গল্পটি বিড়াল ছানা। এটা কিন্তু দেওয়া নেই। এখানে লেখকের কোনো নাম দেওয়া নেই, শুধুমাত্র গল্পের নাম দেওয়া আছে কি? বিড়াল ছানা। তো এখানে প্রথম লাইনে দেখো 2টা নাম দেওয়া আছে, ঝিলি ও মিলি, 2 বোন। ঝিলি ও মিলি কি?
দুই বোন। তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করি যে বিড়াল ছানা গল্পে যে দুই বোন ছিল তাদের নাম কি, তাহলে তোমরা কি বলবে? গল্পের দুই বোনের নাম মিলি। ইয়েস, ঝিলি ও মিলি। এখানে প্রশ্ন বলো, সঠিক উত্তর বলো, শূন্যস্থান বলো, যেটাই দেওয়া হোক না কেন, আমরা যদি একটু বুঝে বুঝে পড়ি তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। এবার দেখো বলছে তারা দেখতে একই রকম, অর্থাৎ তারা যেহেতু দুই বোন সেহেতু তাদের চেহারাটা প্রায় একই ধরনের। সবাই ডাকে ঝিলিমিলি। সবাই তাদের একসাথে কি বলে ডাকে? ঝিলিমিলি বলে ডাকে। অর্থাৎ আলাদাভাবে তাদের কেউ ঝিলি বা মিলি এভাবে না বলে একেবারে কি বলে? ঝিলিমিলি। দুজনের কি আছে? দুটি বিড়াল আছে। দুজনের তাহলে কয়টি বিড়াল আছে? দুইটি বিড়াল। ঝিলির বিড়াল সাদা, মিলির বিড়াল কালো। তাহলে এখানেও দেখো অনেকগুলো প্রশ্ন বা শূন্যস্থান হতে পারে যে ঝিলির বিড়াল দেখতে কেমন, তাহলে আমরা বলবো ঝিলির বিড়াল দেখতে সাদা। আবার যদি এখানে দেখো শূন্যস্থান দেওয়া হয় যে মিলির বিড়াল ড্যাশ, তাহলে আমরা কি বলবো? মিলির বিড়াল কালো। আমরা এভাবে গল্পগুলো বুঝে বুঝে পড়বো, তাহলে আমরা সবগুলোর আনসার করতে পারবো। এবার দেখো যে বিড়াল দুটি খুব বন্ধুত্ব, অর্থাৎ বিড়াল তাদের যে দুইটা বিড়াল আছে সে দুইটা বিড়ালের মধ্যে কি খুব ভালো বন্ধুত্ব। একসাথে কি করে? ঘুরে বেড়ায়। একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে। ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে। অর্থাৎ ঝিলিমিলি যখন স্কুল থেকে বাসায় ফিরে আসে এবং যখন তারা বাসায় ফিরে তখন তাদের দেখে কি করে? তাদের বিড়াল দুইটি দৌড়ে এসে তাদের কোলে ওঠে। ওরা খেতে বসলে বিড়াল দুটি কি হয়? পাশে বসে থাকে। ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ দেয়। বিড়াল দুটি মজা করে খায়। তাহলে এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে ঝিলি ও মিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? বাটিতে করে দুধ ও মাছ খেতে দেয়। ইয়েস, তাহলে ঝিলিমিলি বিড়াল দুইটিকে মাছ ও বাটিতে করে দুধ খেতে দেয়। বিড়াল দুটি মজা করে খায়। একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও। তাহলে এখানে যদি ড্যাশ দিই যে হঠাৎ করে ড্যাশ বিড়ালটা উধাও, তাহলে কি হবে? কালো বিড়ালটি উধাও। ঝিলিমিলির ভীষণ মন খারাপ। এখন প্রশ্ন করলাম যে ঝিলিমিলির মন খারাপ কেন? ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কালো বিড়ালটি হারিয়ে যাওয়াতে। তাই ভেরি গুড। আচ্ছা, এবারই ওবারই খোঁজ করে কিন্তু কোথাও নেই। অর্থাৎ আমাদের যখন কোনো জিনিস হারিয়ে যায় তখন আমরা কি করি? বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। সেই রকম ভাবে ঝিলি ও মিলি কি করেছিল? বাড়ির আশেপাশের বাড়িগুলোতে বা তাদের বাড়ির সবগুলো জায়গায় বিড়ালটাকে খুঁজেছিল, কিন্তু কিন্তু কোথাও নেই। সাদা বিড়াল মুখ খারাপ করে বসে থাকে। তো আমরা যখন কি হয় আমাদের বন্ধুর সাথে যখন আমরা খেলাধুলা করতে না পাই বা বন্ধু যখন কোনো একদিন স্কুলে না আসে তখন কি হয়? আমাদের মন খারাপ হয় না? হয়। আমাদের বন্ধুদের সাথে যখন আমাদের দেখা না হয়, খেলাধুলা করতে না পাই, তখন আমাদের তো মন খারাপ হয়। সেই রকম সাদা বিড়াল আর কালো বিড়াল যেহেতু একই সাথে থাকতো, তাদের মধ্যে যেহেতু ভীষণ বন্ধুত্ব ছিল, কালো বিড়ালটি হারিয়ে যাওয়ায় কি করেছিল? সাদা বিড়ালটিও খুব মন খারাপ করেছিল। সে মন খারাপ করে কি করত? বসে থাকতো। মিলি কাঁদে, ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। অর্থাৎ 2 দিন ধরে খোঁজাখুঁজি করে না পাওয়ার পর হঠাৎ কি হলো? সন্ধ্যাবেলায় মিউ মিউ শব্দ শোনা গেল। ঝিলিমিলি দৌড়ে এলো। অর্থাৎ তারা যখন কালো বিড়ালটির মিউ মিউ শব্দ শুনেছে তখন তারা কি করলো? দৌড়ে এলো। দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। দুজন কি খুশি। সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠলো। অর্থাৎ সাদা বিড়ালের যেহেতু বন্ধু কালো বিড়াল,
সেহেতু কালো বিড়ালটিকে দেখতে পেয়ে সেও খুশিতে কি করলো, লাফিয়ে উঠলো। কিন্তু এ কি, কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? অর্থাৎ আমাদের পায়ে যখন কোনো কিছু দ্বারা আঘাত লাগে তখন কি আমরা স্বাভাবিকভাবে হাঁটতে পারি? না ম্যাম, নো ম্যাম। সেই রকম কালো বিড়ালের পায়ে কেউ আঘাত করায় সে কি করছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, অর্থাৎ স্বাভাবিকভাবে হাঁটছিল না। মিলি কোলে নিয়ে দেখে বিড়ালটার পায়ে ক্ষত। কিসের ক্ষত? হয়তো কেউ বিড়ালটাকে কি করেছে, মেরেছে। মা বলল, এভাবে কেউ মারে? বাবা বললেন, চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ বিড়ালটি যেহেতু বাড়িতে পালন করা হতো, সেহেতু বিড়ালটির ওপরে তাদের আলাদা একটা মায়া কাজ করেছে, যে কারণে বাবা কি করেছে, বাবা বিড়ালটির পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছে। এভাবে কয়েকদিন বিড়ালটির যত্ন নেওয়ার পর কয়েকদিন পরে বিড়ালটির পা কিন্তু ঠিক হয়ে গেল। কালো বিড়াল কি করলো, আবার আগের মতো হাঁটে, দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে। অর্থাৎ পা যখন তার সুস্থ হয়ে গেল, ক্ষতটা সেরে গেল, তখন সে আগের মতো স্বাভাবিকভাবে হাঁটে, দৌড়াদৌড়ি করে এবং মিলির কোলে ওঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, বিড়াল মিষ্টি বিড়াল ছাড়া দুষ্টুমি তার মানা, ঘরের ভেতর নাচে গায় তাই রে নানা নানা। অর্থাৎ আমাদের হারিয়ে যাওয়া কোনো জিনিস যখন আমরা খুঁজে পাই তখন আমাদের কি হয়, ভীষণ আনন্দ হয় না? আনন্দ হয়। জি। সেই রকম ভাবে মিলি যখন তার বিড়ালটিকে ফিরে পেয়েছে এবং বিড়ালটি সুস্থ হয়ে উঠেছে, সেই খুশিতে মিলি কি করলো, গান গাইলো, মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমি তার মানা। অর্থাৎ বিড়াল দুটি খুব ভালো, তাদের দুষ্টুমি অর্থাৎ তারা দুষ্টুমি করে না, ঘরের ভেতরে নাচে গায় তাই রে নানা না। এবার দেখো এখানে কিছু শব্দ আছে, শব্দগুলো হচ্ছে উধাও। উধাও অর্থ হারিয়ে যাওয়া, উধাও অর্থ হারিয়ে যাওয়া। যাওয়া। ক্ষত, ক্ষত অর্থ ঘা বা ঘাসের দাগ। এই যে আমি তোমাদের গল্প পড়াতে পড়াতেই কিন্তু প্রশ্নে আমি প্রথমেই প্রশ্ন করেছি, গল্পে দুই বোনের নাম কি? এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে, গল্পে দুই বোনের নাম কি? ঝিলি ও গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি। ঝিলি ও মিলি। দেখো আমি যে প্রশ্নগুলো তোমাদের করেছি সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? কালো বিড়ালটি আচ্ছা, কালো বিড়ালের কি হয়েছিল? কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল। কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? কালো বিড়ালের পা ওষুধের মাধ্যমে পা ঠিক হলো। পা ঠিক হলো। পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? তাদেরকে কষ্ট দেব না। আচ্ছা, খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সার করেছো। এখানে দেখো বলছে, জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি। এরা আমাদের অনেক কাজে লাগে। এরা কি কি কাজে লাগে তা বলি। আচ্ছা, কে বলবে কি কি কাজে লাগে? আচ্ছা বলো, বলো আগে। রায়াত বলো। গরু আমরা খাই, এর দুধে অনেক পুষ্টি থাকে। আচ্ছা, এবার ছাগল। ছাগল আমরা বাড়িতে পালি, ওই দুধে দই বানাবে, দই বাজারে বিক্রি করা হয়। হাঁস, মুরগি। হাঁস ডিম পাড়ে, খাই। আর মুরগিরও ডিম ভাজি করে আমরা খাই, এতে আমাদের পেট ভরে যায়। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার রহন বলবে। ওকে ম্যাম।
গরু গরু আমাদের দুধ দেয়, গরু গাড়ি টানে। ছাগল ছাগলের মাংস খায়, ছাগল আমরা বাড়িতে পালি। হাঁস হাঁস আমাদের ডিম দেয়, মুরগি আমাদের ডিম দেয়। ডিম আমরা কি করি? ডিম আমরা খাই। রাতের মতো বলো, ভেজে ভেজে খাই। এবার কাকি বলবে। গরু গরু থেকে আমরা দুধ পাই, মাংস পাই, চামড়া পাই, গোবর পাই। ছাগল ছাগল থেকে আমরা মাংস, দুধ পাই, চামড়া পাই আর মাংস পাই। হাঁস মুরগি। হাঁস 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 থেকে আমরা ডিম পাই আর মাংস পাই। মুরগি। মাংস আর ডিম পাই। ভেরি গুড, তিনজনাই খুব সুন্দর সুন্দর অ্যান্সার করেছো। আচ্ছা, এবার দেখো এখানে বলছে কোন কোন পশু পাখিকে মানুষ বাড়িতে পালন করে। তো কোনটাকে দেখো, এখানে হরিণ। হরিণ কি আমরা বাড়িতে পালন করি? না, আমরা গরু বাড়িতে পালন করি। আচ্ছা, তাহলে এটাকে আমরা ক্রস দিয়ে দিলাম। দেখো এবার গরু। গরু আমরা কি করি? বাড়িতে পালি। তাহলে এটাকে চিহ্ন দিব। এবার দেখো শিয়াল। শিয়াল কি আমরা বাড়িতে পালি? এবার হাঁস। হাঁস আমরা বাড়িতে পালি। হাঁস আমরা বাড়িতে পারি। কুকুর। কুকুরে পালি। কুকুরও কোনো কোনো বাসায় পালন করা হয়। এবার বাঘ। বাঘ কি পালন করি? বাঘ। এবার দেখো এখানে বলছে ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? ঝিলিমিলি বিড়াল দুটিকে বাটিতে করে মাছ ও দুধ খেতে দেয়। বাটিতে করে দুধ খেতে দেয়। বাটিতে করে মাছ হবে না, বাটিতে করে দুধ খেতে দেয়। এবার দেখো মিলি কাঁদছিল কেন? মিলি কালো বিড়ালটি হারিয়ে যাওয়াতে মিলি কাঁদছিল। উধাও হয়ে যাওয়ায় তাই মিলি কাঁদছিল। কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিলেন? মিলির বাবা। কালো বিড়ালের পায়ে ঝিলি ও মিলির বাবা পায়ে ওষুধ লাগিয়ে দিলেন। আচ্ছা, তোমাদের যে আমি এক্সাম নিয়েছিলাম সেখানে একটা প্রশ্ন ছিল যে বিড়াল ছানার মা কে, তাই না? এরকম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। এখানে অ্যানসারটা কি হবে বলো তো? অ্যানসারটা কি হবে? মা না, ঝিলিমিলি। ইয়েস, ঝিলিমিলি। ঝিলিমিলি। দুটি বিড়ালের মা ছিলেন ঝিলি ও মিলি। এবার দেখো এখানে কিছু বাক্য দেওয়া আছে, কিন্তু বাক্যগুলোর যে শব্দগুলো আছে সেগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। এখানে দেখো খুব, আমি করি। বিড়াল, বন্ধুত্ব। আচ্ছা, অহন করো, এগুলো সঠিক করে বলো। ছিল দেশে এক প্রথমটা রাখাল। বলে দাও, প্রথমটা বলে দাও। বিড়াল দুটির খুব বন্ধুত্ব। বিড়াল খুব বন্ধুত্ব। ছিল দেশে এক রাখাল। এক এক দেশে ছিল এক রাখাল। চাষ গ্রামে হয় ফসলের, গ্রামে ফসলের চাষ হয়। মার আমি যাব মেলার সাথে, মার সাথে আমি মেলায় যাব। তাদের সাথে দেখা বন্ধুদের আবার, বন্ধুদের সাথে দেখা হবে আবার।
অহন, তোমাদের কি রথ মেলা শেষ হয়ে গিয়েছে? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমাদের কাজ হবে, আমরা কি করব, বাসায় সম্পূর্ণ এই গল্পটাকে আমরা সুন্দরভাবে কি করব, পড়ব। আমি আজকে Okay, ma'am. যেভাবে আমি আজকে যেভাবে তোমাদের বোঝালাম, সেম সেইভাবে তোমরা বুঝে বুঝে গল্পটা পড়বে। এবং তোমাদের কাজ হবে, এখানে এই যে দেখো 41 নম্বর পেজে 5টা প্রশ্ন দেওয়া আছে, তাই না? যেগুলোর অ্যান্সার তোমরা মুখে মুখে বললে। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, সেই 5টা প্রশ্ন লিখবে। এবং এই পাশে দেখো 42 নম্বর পেজে আবার 3টা প্রশ্ন দেওয়া আছে। তাহলে মোট কয়টা প্রশ্ন হলো? 8টা প্রশ্ন হলো। এই 8টা প্রশ্নের অ্যান্সার লিখে তোমরা কি করবে, মিসকে পাঠাবে। Okay, ma'am. মনে থাকবে? Yes, ma'am. Yes, ma'am. সেই সাথে এই যে এখানে দেখো, জেনে রাখির এখানে গরু ছাগল হাঁস মুরগি আমাদের কি কি কাজে লাগে এটা সুন্দরভাবে লিখবে। Okay, ma'am. তাহলে আমাদের হোমওয়ার্ক হচ্ছে 8টা প্রশ্ন, এবং গরু ছাগল হাঁস মুরগি এরা আমাদের কি কি কাজে লাগে তা আমরা কি করব, লিখব। আচ্ছা, তাহলে আজকে আমাদের এ পর্যন্তই। ঠিক আছে। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে তোমরা Okay, ma'am. এখন তোমরা ব্যাকড্রপ চেঞ্জ করতে পারো, ইমোজি দিতে পারো, সমস্যা নেই। Okay, ma'am. আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা বের করি। Do the call. আচ্ছা, প্রথমে আছো অহন, Yes, ma'am. Yes, ma'am. জাকি, Yes, ma'am. তাইফ, তাইফ আজকে নেই, রায়াত, Yes, ma'am. Assalamualaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম, Assalamualaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, ম্যাম। নমস্কার।